আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একদিন হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি আরজ করলো, হে আল্লাহর রসুল, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো। অতঃপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করলো। তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো। দুজনের নিকট মোট 3টি রুটি ছিল। 2টি রুটি দুজনে খাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই, তুমি একটু বসো, আমি আসছি। এ কথা বলে তিনি চলে গেলেন। এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে বলল, যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো। তাই সে উহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো। একটু পরে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন, ভাই, তৃতীয় রুটি কোথায়? সে অকপটে জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, চলো আমরা সামনে অগ্রসর হই। তারা পুনরায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম 3টি হরিণ দেখতে পেলেন। তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন। সাথে সাথে উহা তার সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্র মুহূর্তের মধ্যেই উহার গোশত বোনা হয়ে গেল। এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে উহা ভক্ষণ করলেন। খাওয়া শেষে হযরত ঈসা আলাইহিস সালাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও। তৎক্ষণাৎ উহা জিন্দা হয়ে বনের দিকে চলে গেল। এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বললেন, যে আল্লাহ আমাকে এর অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি, সত্য করে বলো, তৃতীয় রুটি কোথায়? ইহুদি এবারও বলল, আমি কিছুই জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনে চলো। কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল। কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা, লঞ্চ, স্টিমার কিছুই সেখানে ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম এবারেও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন। তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন। এতে ইহুদি পূর্বের তুলনায় আরো বেশি আশ্চর্যান্বিত হলো। কিন্তু এবারও যখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন, তার নামের কসম খেয়ে বলছি, তৃতীয় রুটি কোথায়? কিন্তু এবারও সে পূর্বের মতোই জবাব দিল, বলল, আমি কিছুই জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনে অগ্রসর হও। কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন, স্বর্ণে পরিণত হয়ে যাও। সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল। অতঃপর তিনি এগুলোকে 3 ভাগে ভাগ করে বললেন, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর তৃতীয় ভাগ ওই ব্যক্তি যার নিকট তৃতীয় রুটি রয়েছে। এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল, বলল, তৃতীয় রুটি আমার কাছে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, সত্য কথাই যখন বললে তবে লও, এই সকল সোনা তোমারই। এ কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সুপর্দ করে অন্যদিকে চলে গেলেন। ঘটনাক্রমে সে পথে 2 ডাকাত কোথাও যাচ্ছিল। তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো। ভাবলো, আজকে আর কষ্ট করে দূরে যেতে হলো না, এখানেই শিকার পাওয়া গেল। তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো। কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বলল, ভাই, তোমরা আমাকে হত্যা করো না, চলো আমরা 3 জনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই। তারা এ প্রস্তাবে রাজি হলো।
অতঃপর ইহুদির পরামর্শক্রমে সেই দুই ডাকাতের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল। সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করলো, কিন্তু ফেরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত করলো। চকচকা এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। এই স্বর্ণে অন্যেরা ভাগ বসাবে এ কথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না। তাই সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে। যাই হোক, এ সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। ভাবলো, এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারবো। এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তারা পরামর্শ করলো, সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলোও আমরা দুজনে ভাগ করে নিব। একদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত, আর অন্যদিকে সেও বিষ মিশ্রিত খাবার খাওয়ায়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। যাই হোক, লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো, তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল। এবার তাদের খুশি দেখে কে? কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিষ মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল। আবার স্বর্ণ তার আপন স্থানেই পড়ে রইল। অতি লোভের কারণে কারো ভাগ্যে স্বর্ণ তো জুটলই না, উপরোক্ত সকলকে প্রাণও দিতে হলো। তাই বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। পরবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে। লাশগুলি দেখে তিনি সবকিছুই বুঝতে পারলেন। তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো, হে দুনিয়া, আফসোস, শত আফসোস তোমার জন্য। তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দেগি বরবাদ করলো। প্রিয় পাঠক, এ ঘটনা থেকে আমাদের এ শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে। তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলেরই তৈরি হয়ে নেওয়া উচিত।